প্রথমেই জানিয়ে দিব, খামেনিকে হত্যা করতে ইরানের লোক পাঠিয়েছে ইসরায়েল। ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া কোনো উপায় নেই, জানালো ইরান। এদিকে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় কি ইউক্রেন যুদ্ধ থামবে? আরও জানাব, জেলেনস্কিকে অকৃতজ্ঞ বললেন ট্রাম্প। সর্বশেষ থাকছে, ভেনেজুয়েলায় পরবর্তী অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার উদ্দেশ্যে বিশেষ দল পাঠিয়েছিল এমন অভিযোগ করেছে তেহরান। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইসরায়েল গোপনে অপারেশনাল টিম ইরানের ভেতরে ঢুকিয়েছে, যাদের মূল লক্ষ্য ছিল দেশের সর্বোচ্চ নেতার ওপর হামলা চালানো। ইরানের বিবৃতিতে দাবি করা হয়, দেশটির নিরাপত্তা বাহিনীর সময়মতো ওই দলটিকে শনাক্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিযানের ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। সরকার শুধু জানিয়েছে, বিদেশি শত্রুদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং নিরাপত্তা বাহিনী প্রস্তুত অবস্থায় রয়েছে। অভিযোগের বিষয়ে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে দেশটির রাজনৈতিক মহলে কয়েকদিন ধরে তেহরান বিরোধী কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। নিরাপত্তা দপ্তরের বিভিন্ন সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ইরানের সামরিক কার্যক্রম ও আঞ্চলিক প্রভাব ঠেকাতে ইসরায়েল সাম্প্রতিক সময়ে আক্রমণাত্মক নীতি গ্রহণ করেছে। তেহরান বলছে, এই অভিযানের অভিযোগ শুধু নিরাপত্তা হুমকি নয়, বরং দেশটির সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। ইরানের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, এ ধরনের কোনো পদক্ষেপ কঠোর জবাব ছাড়া ছাড় দেওয়া হবে না। রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে ইরানি গণমাধ্যম। ঘটনাটি প্রকাশ্যে আসার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আঞ্চলিক পর্যবেক্ষকরা বলছেন, পরিস্থিতি যদি আরও জটিল হয়, তাহলে তা দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক মহল এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে কূটনৈতিক সূত্রগুলো পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে। ইরান জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করা হবে না। অন্যদিকে ইসরায়েলের নীরবতা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে বলে মন্তব্য করছেন পর্যবেক্ষকরা। এরপর জানবেন, ইসরায়েলের আগ্রাসন ও উত্তেজনা সৃষ্টির জবাব দিতে মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। তেহরানে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এ কথা জানানো হয়। সামরিক ও রাজনৈতিক মহলে এই বার্তাটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিবৃতিতে ইরান জানায়, সাম্প্রতিক সময় সীমান্তবর্তী অঞ্চল এবং আঞ্চলিক প্রভাব ক্ষেত্রে ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপকে তারা সরাসরি হুমকি হিসেবে দেখছে। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, যে কোনো ধরনের আক্রমণ, উস্কানি বা অঞ্চল অস্থিতিশীল করার প্রচেষ্টা প্রতিহত করতে ইরান প্রস্তুত রয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের কর্মকাণ্ড আমাদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে মুখোমুখি প্রতিক্রিয়া ছাড়া আত্মরক্ষার বিকল্প নেই। ইরান আরও দাবি করে যে, ইসরায়েলের সামরিক প্রস্তুতি এবং আঞ্চলিক সহযোগীদের সঙ্গে তাদের সাম্প্রতিক সমন্বয় অঞ্চলের ভারসাম্য নষ্ট করছে। সে কারণে তেহরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সতর্কতার মাত্রা বাড়িয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা টহল ও বিশেষ ইউনিট মোতায়েনের খবরও পাওয়া গেছে, যদিও সরকার আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে বিস্তারিত জানায়নি। ইরানের পক্ষ থেকে দেওয়া বার্তায় অঞ্চল জুড়ে সহযোগী দেশগুলোকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মহলকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে গঠনমূলক পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছে তেহরান। ইরানের মতে, সাম্প্রতিক ঘটনার ধারাবাহিকতা ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়ানোর ফল, যা ভবিষ্যতে আরও বড় সংঘাতে পরিণত হতে পারে। ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে তেল আবিব দীর্ঘদিন ধরে ইরানকে অঞ্চলের অস্থিতিশীলতার প্রধান উৎস বলে অভিযোগ করে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের উত্তেজনা আরও বেড়ে যায়, যা উভয় পক্ষের পক্ষেই রাজনৈতিকভাবে সংবেদনশীল অবস্থান তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের বিবৃতি শুধু রাজনৈতিক অবস্থান নয়, বরং সামরিক স্ট্র্যাটেজিক নির্দেশনাও হতে পারে। কিছু পর্যবেক্ষকের মতে, ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা বহুদিনের, তবে সাম্প্রতিক ভাষ্য পরিস্থিতিকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। এতে প্রতিবেশী দেশগুলো সহ আন্তর্জাতিক শক্তিও উদ্বিগ্ন হয়ে পড়েছে।
এরপর জানবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন রাশিয়া যুদ্ধের সমাধানের জন্য একটি শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছেন। পরিকল্পনায় ইউক্রেনের কিছু অঞ্চল রাশিয়ার কাছে হস্তান্তরের শর্ত এবং ভবিষ্যতে ন্যাটোতে যোগ না দেওয়ার বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্প বলেছেন, এটি চূড়ান্ত চুক্তি নয়, বরং আলোচনার ভিত্তি হিসাবে নেওয়া উচিত। ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ করার জন্য এখনই সময়। তিনি জানিয়েছেন, ইউক্রেনকে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে এবং যুদ্ধরেখা অস্থায়ীভাবে ধরে রাখতে হবে। পরিকল্পনায় নিরাপত্তা গ্যারান্টি এবং অর্থনৈতিক সহায়তার বিষয়ও রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ট্রাম্পের প্রস্তাবের শর্তগুলোর ব্যাপারে উদ্বিগ্ন। জেলেন্সকি বলেছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতা সুরক্ষার ক্ষেত্রে শর্তগুলি পরিবর্তনযোগ্য হওয়া উচিত। তিনি বলেছেন, দেশটির মর্যাদা ক্ষুণ্ণ হলে চুক্তি স্বীকৃতি দেওয়া কঠিন হবে। ট্রাম্প জেলেন্সকিকে সরাসরি সমালোচনা করেছেন। তিনি বলেছেন, জেলেন্সকি তাদের দেওয়া সুযোগে অকৃতজ্ঞভাবে আচরণ করছেন। ট্রাম্প আরও বলেছেন, যদি চুক্তি না মেনে যুদ্ধ চালিয়ে যান তাহলে ইউক্রেনকে তার পরিণতি মেনে নিতে হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিনিধি বলেছেন, ট্রাম্পের প্রস্তাবনার কিছু অংশে ইতিবাচক সাড়া রয়েছে। তবে সব দাবি সন্তুষ্ট হয়নি। ইসরায়েল ও অন্যান্য দেশগুলোর প্রতি প্রস্তাবনায় শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। ইউরোপীয় নেতারা বলেন, প্রস্তাবনায় কিছু শর্ত একতরফা মনে হচ্ছে এবং এটি রাশিয়ার প্রতি অত্যধিক ছাড় হতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে, পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। ট্রাম্পের পরিকল্পনায় আন্তর্জাতিক মধ্যস্থতার সুযোগও রয়েছে। তিনি বলেছেন, শান্তি চূড়ান্ত হলেও চুক্তি নমনীয় হওয়া উচিত। প্রস্তাবনায় ইউক্রেনকে সেনাবাহিনী সংকুচিত করা, কিছু অঞ্চল হস্তান্তর করা এবং অর্থনৈতিক সহায়তার বিষয়ে আলোচনা করার বিষয় অন্তর্ভুক্ত। ইউক্রেনের সরকার যাচাই করছে, প্রস্তাবনায় দেশটির জন্য সম্ভাব্য লাভ এবং ক্ষতি কতটা হতে পারে। একই সঙ্গে পশ্চিমা মিত্রদের প্রতিক্রিয়া এবং রাশিয়ার প্রতিশ্রুতির বিষয় তারা বিবেচনা করছেন। ট্রাম্প বলেন, এটি একটি সুযোগ যা আলোচনার মাধ্যমে যুদ্ধ থামাতে পারে। তিনি বলেছেন, এটি একমুখী নির্দেশ নয়, দুই পক্ষের সমঝোতার বিষয়। প্রস্তাবনায় ইউক্রেনের স্বাধীনতা ও নিরাপত্তা সংরক্ষণের জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে। ইউক্রেনের সাংবাদিকরা জানিয়েছেন, জেলেন্সকি এখনও চূড়ান্ত প্রতিক্রিয়া দেননি। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব পক্ষের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে। বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমে ট্রাম্পের প্রস্তাবনার বিষয়টি প্রথম সারিতে উঠে এসেছে। আন্তর্জাতিক রাজনৈতিক মহল এবং কূটনৈতিক পর্যবেক্ষকরা পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছেন। এরপর জানবেন, যুক্তরাষ্ট্র শীঘ্রই ভেনেজুয়েলায় পরবর্তী অভিযান শুরু করতে যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানটি মাদক বিরোধী ও নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসাবে পরিকল্পিত। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ভেনেজুয়েলায় মাদুরো সরকারের সঙ্গে যুক্ত মাদক চক্রের ওপর নজরদারি ও অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছে। অভিযানের জন্য ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন সামরিক সামর্থ্য বাড়ানো হয়েছে। পেন্টাগন সূত্রে জানা গেছে, বিশেষ রণতরী ও সামরিক বিমান মোতায়েন করা হয়েছে। সিআইএ ও গোয়েন্দা সংস্থাগুলি গোপন তথ্য সংগ্রহ এবং অপারেশনের প্ল্যানিং সম্পন্ন করছে। ভেনেজুয়েলায় মাদক পরিবহনের চ্যানেল, সরকারি কর্মকর্তাদের সংযোগ এবং স্থানীয় অপরাধ গোষ্ঠীর কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হচ্ছে। অভিযানের ধাপগুলো বিস্তারিতভাবে নির্ধারণ করা হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন। মাদুরো বলেন, দেশের প্রতিরক্ষা প্রস্তুতি বাড়ানো হয়েছে এবং জাতীয় বাহিনী সতর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, অভিযানটি শুধুমাত্র গোপন গোয়েন্দা ও সীমিত মিলিটারি কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তারা কোনো স্থায়ী ল্যান্ড ইনভেশন এখনও ঘোষণা করেনি। আন্তর্জাতিক সীমান্ত সংস্থাগুলি অভিযান সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে। মার্কিন ও স্থানীয় মিলিটারি বাহিনীর সমন্বয়ে কার্যক্রম সম্পন্ন হবে। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, অভিযান চলাকালীন আন্তর্জাতিক মানবিক আইন অনুসরণ করা হবে। সীমান্তবর্তী অঞ্চলে নজরদারি ও নজরদারি কার্যক্রম বাড়ানো হয়েছে। ভেনেজুয়েলায় মাদুরো সরকারের কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক নজরদারি পর্যবেক্ষণ করা হচ্ছে। অভিযান শুরু হলে এটি স্থানীয় ও আন্তর্জাতিকভাবে নজরকাড়া ঘটনা হবে।
বলে